আসসালামু আলাইকুম। লার্নিং টিভি থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আব্দুল জলিল, একজন মেডিকেল টেকনোলজিস্ট ইন মেডিসিন। আজকে আমি চর্মরোগ সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমাদের স্কিনে যদি কোনো ধরনের সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের শরণাপন্ন হই এবং বলি আমরা যে চুলকায়, সারাশে চুলকায় থাকতে পারি না। হয়তো দেখা যায় যে চুলকানির পরিমাণ বেশি হয়ে যায় এবং আঙুলে চেপায় বিভিন্ন জায়গায় ঘা হয়ে যায় এক ধরনের। তো আসলে যখনই চর্মরোগ হবে তখন আমরা কিছু ওষুধ প্রয়োগ করলে এই চর্মরোগগুলো সাধারণত সেরে যায়। তো যে কোনো ধরনের চর্মরোগ যদি হয়ে থাকে আমি এখানে 5 ধরনের মেডিসিনের কথা বলবো। এই 5 ধরনের মেডিসিন প্রয়োগ করলে ইনশাআল্লাহ চর্মরোগ সেরে যাবে ও ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া লাগবে না। তো যেমন আমরা আসলে যখনই চর্মরোগ হয় তখনই আমরা কী করি, আমরা বুঝি না যে আসলে কোন সাবান ব্যবহার করতে হবে বা শ্যাম্পু ব্যবহার করতে হবে, এসব আমরা কিছুই জানি না বা কিছুই বুঝি না। তো এ সম্বন্ধে আপনাদের অবশ্যই স্মরণ রাখা উচিত, যখনই চর্মরোগ হবে তখন আপনারা যে ঘরোয়া বা বাড়িতে যে গোসলের সাবান ব্যবহার করবেন তা থেকে দূরে থাকবেন, কারণ এই সাবানগুলো অনেক হার্ড থাকে এবং স্কিনের জন্য সমস্যা করে। যেমন কিছু মেডিসিনের মধ্যে সাবান আছে, যেমন লোশন আছে। তো আপনারা লোশন ইউজ করতে পারেন, যেমন কিটোকোনাজল প্রিপারেশন জাতীয় কিছু লোশন আছে এবং সাবান আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এতে আপনার স্কিনের জন্য অনেক উপকার হবে এবং চর্মরোগের জন্য অনেক সহায়তা হবে। তো আগে সাবান দিয়ে গোসল করবেন, পরবর্তীতে গোসলের পর লোশন ব্যবহার করবেন। ওই সেম প্রিপারেশন জাতীয় সাবান এবং লোশন আপনারা কালেক্ট করতে পারেন বিভিন্ন ফার্মেসি থেকে। এরপর আসুন, যে কোনো ওষুধে আপনাকে একটা অ্যান্টিফাঙ্গাল সিলেকশন করতে হবে। আপনি অ্যান্টিফাঙ্গাল কোনটা সিলেকশন করবেন? যেমন ইট্টোকোনাজল আছে, ফ্লুকোনাজল আছে, কিটোকোনাজল আছে, ভরিকোনাজল আছে। আপনি যে কোনো একটা ওরাল মুখে খাওয়ার জন্য একটা সিলেকশন করবেন। ধরুন ফ্লুকোনাজল খালেন, 7 থেকে 14 দিন প্রত্যেকদিন একটা করে খাবেন। এরপর আসলে যে চুলকায়, এই চুলকানোর জন্য আপনার কী করবেন, একটি অ্যান্টিহিস্টামিন খাবেন। সেটা হতে পারে ডেসলর, ফেলজোফেনাডিন যদি খান আপনারা, তাহলে ডেইলি 1 বা প্রতিদিন একটা করে খাবেন। আর সেট্রিজিন জাতীয় খালে, যেমন অ্যালাট্রল 2 বেলা খাওয়া যাবে, হিস্টাচিনও 2 বেলা খাওয়া যাবে। শরীর দুর্বলতা হলে 1 বেলা খাবেন। এটি একটি অ্যান্টিহিস্টামিনের কথা বললাম। এরপরটিতে আমরা কী করব, যদি এই অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়া দ্বারা 2 ধরনের জীবাণু দ্বারা সংক্রমণ হয় রোগী, তাহলে আমি অ্যান্টিব্যাকটেরিয়াল আপনার ব্যবহার করতে পারেন। অ্যান্টিব্যাকটেরিয়ার মধ্যে যেমন জেন্টামাইসিন জাতীয় প্রিপারেশন, পেনিসিলিন জাতীয় প্রিপারেশনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এটার জন্য অনেক চুলকানির জন্য অনেক ভালো। এরপর যদি আপনাদের খুব বেশি ধরনের সমস্যা হয় তখন আপনারা একটা ইনজেকশন ব্যবহার করতে পারেন, যেমন ট্রাইয়ামসিনোলন বা এই ধরনের ইনজেকশনগুলো ব্যবহার করতেন মাংসপেশিতে ব্যবহার করতে পারেন। তো আশা করা যাক আমি এখানে বলছি কি বলছি, আমি লোশনের কথা বলছি, সাবানের কথা বলছি। এখানে 2 ধরনের অ্যান্টিফাঙ্গাল, যেখানে বলছি ফ্লুকোনাজল একটি, আর অ্যান্টিহিস্টামিনের কথা বলছি, আর এখানে কথা বললাম অ্যান্টিব্যাকটেরিয়াম বা মাইক্রোবিয়াল। যদি খুব ধরনের সমস্যা হয় তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করতে পারেন, যেহেতু অ্যান্টিবায়োটিক হিসাবে জেন্ডামাইসিন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন। আর এখানে লাস্ট ফিনিশিং বলছি, খুব বেশি ধরনের সমস্যা হয় ট্রাইয়ামসিলন ইনজেকশন ব্যবহার করতে পারেন মাংসপেশিতে। আমার মনে হয় এই 5 ধরনের একটা মেডিসিন যখন আপনারা ইউজ করবেন, এই রোগীটা হোক অ্যান্টিফাঙ্গাল দ্বারা সংক্রমণ, সেটা হোক বা অ্যান্টিব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ, ইনশাআল্লাহ এই ওষুধগুলো কন্টিনিউ করলে ইনশাআল্লাহ কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া লাগবে না। আস্তে আস্তে রোগী আরোগ্য লাভ করবে। হ্যালো গাইস, আজ আর বেশি না, এই পর্যন্ত। ভালো থাকবেন। ঈদুল আজহার সবাইকে ঈদ মোবারক। এবং যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার কমেন্ট দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।